নমস্কার। আইআইটি জ্যাম বা কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য এই প্রবলেম সেটটা আমাদের প্র্যাকটিস করতে হবে। এটা রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েটের উপর তৈরি করা হয়েছে। প্রথম কোশ্চেনটা দেওয়া আছে, মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন কোনটা। দেখো, অক্সিজেনের লোন পেয়ার দিয়ে পুশ করে, যেটা প্লাস আর এফেক্ট আছে। নাইট্রোজেনের লোন পেয়ার দিয়ে পুশ করে, প্লাস আর এফেক্ট আছে। এই নাইট্রোজেনটা রিংয়ের মধ্যে যেমন পুশ করে, ঠিক তেমনই রিংয়ের বাইরেও রেজোন্যান্স করে, আর ফ্লোরিন টেনে নেয়। তো যত বেশি পুশ করবে তত বেশি স্টেবিলিটি পাবে। সি ডি অপশানটা তাই বাদ চলে গেল, বিকজ টেনে নেয় বলে, পুশ করছে না। এবিসি তিনজনই পুশ করে, কিন্তু সি এর ক্ষেত্রে দেখো, লোন পেয়ারটা এইদিকে, সি ও CH3 মধ্যে রেজোন্যান্স করতে বেশি আছে, তাই রিংয়ের মধ্যে পুশ করার টেন্ডেন্সিও কমে যাচ্ছে, তাই সি অপশানটা বাদ চলে গেল। পড়ে থাকছে এ আর বি। এ আর বি এর মধ্যে যদি আমরা কম্পেয়ার করে দেখতে পাবো, বি এর ক্ষেত্রে নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটিটা কী আছে, লো রয়েছে। আর যেহেতু নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটিটা লো, তাই জন্য কি হচ্ছে, নাইট্রোজেন লোন পেয়ার দিয়ে পুশ বেটার করবে এবং কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল হবে, তাই অপশান বি হলো অ্যান্সার। পরের কোশ্চেন, ফাস্টেস্ট ডিহাইড্রেশন রিয়াকশান। ঠিক আছে, ফাস্টেস্ট ডিহাইড্রেশন রিয়াকশান অপশান এ হবে, কারণ দেখো ওইসটা যদি বেরিয়ে যায়, ডিহাইড্রেশন হয়ে যায়, তাহলে দেখো যে কার্বোক্যাটায়নটা তৈরি করছে সেই কার্বোক্যাটায়নটা নট অনলি রেজোন্যান্স বাট অলসো হুকেলস রুল অনুসারে অ্যারোমেটিসিটিও পাচ্ছে, যেখানে এনের ভ্যালু 0, প্লাস রিং, প্লাস এটা একটা প্লানার। তার মানে এই ওইসটা রিমুভ হয়ে যাওয়ার পর কার্বোক্যাটায়নটা অ্যারোমেটিক হওয়ার জন্য ডিহাইড্রেশনটা ফার্স্ট হচ্ছে অপশান 2। পরের কোশ্চেন, ফাস্টেস্ট রিয়াকশন উইথ BMe3। দেখো BMe3 মানে বি তিনটে CH3 গ্রুপ আছে। এখন দেখো, মাইনাস চার্জ দিয়ে গিয়ে যখন রিয়াকশানটা করে, তখন এই মাইনাস মানে রিংয়ের যে মাইনাস চার্জটা রয়েছে, এখানে একটা এফ স্ট্রেন্থ কাজ করে, মানে স্টেরিক এফেক্ট একটা কাজ করে, এফ স্ট্রেন্থ বা ফ্রন্ট স্ট্রেন্থ কাজ করে। এখন দেখো বি অপশানে CH3 রয়েছে, স্টেরিক এফেক্ট বাড়িয়ে দেয়। সি অপশানে দুটো CH3 গ্রুপ রয়েছে, স্টেরিক এফেক্ট আরও বাড়িয়ে দেয়। ডি অপশানে আরও বড় গ্রুপ রয়েছে, আরও বাড়িয়ে দেয়। তাহলে সবথেকে স্টেরিক ফি কোনটা হবে? স্টেরিক ফি হলো অপশান এ। তার মানে অপশান এ হলো আমার কাছে অ্যান্সার। পরে কোশ্চেন, ডিকম্পোজিশন উইথ সানলাইট অ্যাট লো টেম্পারেচার। লো টেম্পারেচারে কোনটা ডিকম্পোজড হবে ইজিলি? সবথেকে লো টেম্পারেচার ডিকম্পোজড হবে সেটা হলো যে অপশান বি। তার কারণ দেখো, ডিকম্পোজিশন তো এরকমভাবে হবে, র্যাডিকালে ভেঙে গিয়ে র্যাডিকাল তৈরি করবে। এবার দেখো এইখানে যে র্যাডিকালটা তৈরি হচ্ছে, সেই র্যাডিকালটা খেয়াল করে দেখো, তিনটে CH3 গ্রুপ এর সঙ্গে রয়েছে। তার মানে এটা একটা 3 ডিগ্রি র্যাডিকাল ফর্ম করছে, এবং 3 ডিগ্রি র্যাডিকাল কী হয়, স্টেবল হয়। এই কারণে অপশান বি হলো আমার কাছে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 5 বলেছে, নাম্বার অফ প্রোডাক্ট উইথ Cl2। দেখো কত রকম টাইপের হাইড্রোজেন আছে দেখতে হবে। দেখো এই দুটো একটা টাইপ, এই দুটো একটা টাইপ, ওকে। এখানে CH3 আর একটা টাইপ, এখানে CH2 আর একটা টাইপ, এবং এখানে CH হলো আর একটা টাইপ। তাহলে মোট 4টে টাইপের হাইড্রোজেন আছে, 1 2 3 4। তাহলে 4 হলো আমার কাছে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 6 বলেছে, ম্যাক্সিমাম ডাইপোল কোনটা। দেখো ডাইপোল জিনিসটা কখন তৈরি হয়, যখন কারোর মধ্যে চার্জ সেপারেশন হয়। তার মানে আমাকে দেখতে হবে এই যে অপশানগুলো রয়েছে, এই অপশানগুলোর মধ্যে চার্জ সেপারেশন সবচেয়ে বেটার কোনটাই হচ্ছে। দেখো সবথেকে বেটার হচ্ছে অপশান এতে, কারণ দেখো কম্পাউন্ড যদি চার্জ সেপারেটেড করে, তাহলে দেখতে কেমন হচ্ছে, দেখতে এইটা ফর্ম করছে, এটা প্লাস, আর এইখানে মাইনাস তৈরি হচ্ছে। খেয়াল করে দেখো এই যে জিনিসটা হচ্ছে, এটা একটা অ্যারোমেটিক, কারণ 4n+2 যে রুল আছে, যেখানে n এর ভ্যালু 0 বসালে এটা স্যাটিসফাই করছে। আবার দেখো এটাও অ্যারোমেটিক, কারণ 4n+2 রুল যেটা রয়েছে, যেখানে n এর ভ্যালু 1 বসালে টোটাল 6 ইলেকট্রন স্যাটিসফাই করছে। প্লাস এটা একটা রিং, প্লাস এটা একটা প্লানার কম্পাউন্ড। হ্যাঁ, তো এই কারণের জন্য যেহেতু দুটো রিংই অ্যারোমেটিসিটি পাচ্ছে, তাই জন্য অপশান এ হলো অ্যান্সার। দেখো বিটা ভাবতেই পারো, কিন্তু এখানে কী হবে, এইটা অ্যারোমেটিক হবে, এটা প্লাস হবে, এটা মাইনাস, এটা অ্যারোমেটিক, এটা কিন্তু অ্যান্টি অ্যারোমেটিক হয়ে যাচ্ছে। এটার ক্ষেত্রেও ঠিক তাই, এটা যদি তুলে দাও, এটা অ্যারোমেটিক হচ্ছে, কিন্তু এখানে যে প্লাসটা হচ্ছে সেটা অ্যান্টি অ্যারোমেটিক হয়ে যাচ্ছে।
সেকেন্ডের ক্ষেত্রে দেখো এখানে লোন পেয়ারগুলো পুশ করে এখানে তুললে দেখো এখানে কি দেখতে হচ্ছে, এইখানে দেখো অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ড ফর্ম করছে। ঠিক আছে, বাকি অপশানগুলো কেন হলো না সেটাও কিন্তু তোমাকে জানতে হবে। তাই জন্য অপশান এ হলো আমার কাছে অ্যান্সার। বলেছে ফাস্টেস্ট রিয়াকশান উইথ AlCl3। দেখো AlCl3 কী করবে, যদি কোনো জায়গায় ক্লোরিন থাকে AlCl3 কী করে না, ক্লোরিনের লোন পেয়ার দিয়ে প্রথমে AlCl3 নেয়, তাহলে RCl এটা প্লাস এবং AlCl3 তার মাথায় মাইনাস হয়। নেক্সট স্টেপে এই বন্ডটা খুলে গিয়ে R প্লাস তৈরি করে। তার মানে আমাকে যে অপশানগুলো দিয়েছে আমাকে দেখতে হবে R প্লাস কোনটা স্টেবল, মানে সিম্পল কথা কার কার্বোক্যাটায়ন বেশি স্টেবল। কার্বোক্যাটায়ন যার যত বেশি স্টেবল তার তত হ্যালাইডটা কী হবে, রিমুভ হয়ে যাবে এবং কার্বোক্যাটায়ন ফর্ম করবে। খেয়াল করে দেখো প্রথমটার ক্ষেত্রে ক্লোরিনটা চলে গেলে যে কার্বোক্যাটায়নটা ফর্ম করছে সেখানে দেখো একটা গ্রুপ পোজ করছে 1 ডিগ্রি। এখানে ক্লোরিনটা চলে গেলে যে কার্বোক্যাটায়ন ফর্ম করছে দেখো দুটো গ্রুপ পোজ করছে 2 ডিগ্রি। এখানে ক্লোরিন চলে গেলে প্লাসটা যেটা হচ্ছে সেটা 3 ডিগ্রি, 1 2 3 ডিগ্রির মধ্যে 3 ডিগ্রি বেশি স্টেবল। ডিএরটাও কিন্তু 3 ডিগ্রি হচ্ছে, কারণ দেখো 3টে গ্রুপ পোজ করছে, তাহলে সিও 3 ডিগ্রি, ডিএরটাও কিন্তু 3 ডিগ্রি, কিন্তু অ্যাডিশনালি দেখো ডিএরটা দেখো রেজোন্যান্স করতে পারছে, তাহলে রেজোন্যান্স প্লাস এটা 3 ডিগ্রি হচ্ছে, যে কারণের জন্য AlCl3 অপশান ডি এর সঙ্গে ফাস্টেস্ট রিয়াকশান করতে চাইবে। তার মানে ডি হলো আমার কাছে এখানে অ্যান্সার। ওকে, কোশ্চেন নাম্বার 8-এ আসছি। কোশ্চেন নাম্বার 8-এ দেখো কী বলেছে, মোস্ট স্টেবল কার্বন কোনটা। দেখো কার্বন তখনই হবে যখন কি না তার মাইনাস চার্জটা ডিলোকালাইজড হবে, যত ছড়িয়ে পড়বে বা ডিলোকালাইজড হবে তত কার্বন বেশি স্টেবল। খেয়াল করে দেখো এই যে সালফার আছে না, সালফারে ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে, আর এই ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকবার জন্য কী হবে, এই মাইনাস চার্জটি ভ্যাকেন্ট ডি অরবিটালের মধ্যে কী হবে বলো তো, ডিলোকালাইজড হবে। এই কারণের জন্য অপশান সি হলো আমার কাছে অ্যান্সার। কারণ বাকিগুলোর অক্সিজেন আছে, অক্সিজেনের নো ভ্যাকেন্ট ডি অরবিটাল, কোনো ভ্যাকেন্ট ডি অরবিটাল নেই। আমরা জানি পিরিয়ডিক টেবিলে 3rd অরবিট থেকে শুরু হয়, এটারও নেই, এটারও নেই, এটারও নেই, একমাত্র অপশান সি এর আছে, তার মানে সি হলো আমার কাছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে আমার কাছে টোটাল নাম্বার অফ প্রোডাক্ট কতগুলো তৈরি হবে। দেখো এই কম্পাউন্ডটা যেটা রয়েছে এই কম্পাউন্ডের দিকে যদি একটু ভালো করে তাকাও তাহলে দেখতে পাবে এখানে একটা বেনজাইল এইখানে তৈরি করতে পারে, আর একটা বেনজাইল তৈরি করতে পারে দেখো এই জায়গাটা, তাহলে দুটো বেনজাইল কিনা সে ফর্ম করে। এবার বেনজাইলগুলো উঠে গিয়ে প্রোডাক্টটা তৈরি হবে, N2- গিয়ে অ্যাটাক করে প্রোডাক্ট তৈরি করে। তাহলে কোথায় কোথায় পসিবিলিটি রয়েছে, পসিবিলিটি এইখানে রয়েছে, ভালো করে দেখো আমি গ্রিন কালি দিয়ে দেখাচ্ছি। একটা হলো এইখানটা, এইটা আর এইটা কমনের, আর একটা প্যারা পজিশানে হতে পারে। তাহলে অর্থতে একটা হতে পারে, একটা তো মেটা হতে পারে, আর একটা কী হতে পারে, প্যারা। 3টে পসিবিলিটি লক্ষ্য করছি, তাই জন্য অপশান সি। পরের কোশ্চেনটা বলেছে কোশ্চেন নাম্বার 10, ম্যাক্সিমাম ইনল পার্সেন্টেজ কোনটা। দেখো ম্যাক্সিমাম ইনল পার্সেন্টেজ হবে অপশান সি, কারণটা আমি তোমাকে বলছি। দেখো এই যে কিটো থেকে ইনলের দিকে গেল, হাইড্রোজেনটা পড়লো, এই বন্ডটা উপরে উঠলো, যখন কিটো থেকে ইনলের কাছে এলো সে একটু যদি ভালো করে তাকাই তাহলে দেখতে কী হবে, এখানে OH তৈরি হচ্ছে, আর এইখানে ডবল বন্ডও CH3 হচ্ছে। খেয়াল করে দেখো একটু ভালো করে, এখানে হাইড্রোজেন বন্ডিং করে স্টেবল করছে। এখন এই হাইড্রোজেন বন্ডিংটা কীরকম টাইপের হচ্ছে, হাইড্রোজেন বন্ডিংটা হচ্ছে 6 মেম্বার। দেখো 1 2 3 4 5 6, যদি অপশান ডি এর দিকে তাকাও সেখানে কিন্তু একটা হাইড্রোজেন বন্ডিং হচ্ছে একই রকমভাবে, কিন্তু ডিফারেন্সটা কোথায়, ডিফারেন্সটা হলো এইখানে যে হাইড্রোজেন বন্ডিংটা হচ্ছে সেটা হলো একটা 7 মেম্বার রিং। আমরা জানি 6 মেম্বার রিং উইল বি মোর স্টেবল দ্যান দ্যাট অফ 7 মেম্বার রিং, তাই জন্য অপশান সি। এবার এ এবং বিটাকে কেন বাদ দিলাম, দেখো এর ক্ষেত্রে দেখো এইখানে কোনো হাইড্রোজেন নেই, আলফা হাইড্রোজেন কি আছে, অ্যাবসেন্ট, তাহলে এটা ইনল ফর্মে যেতেই পারে না। ডি এরটার দিকে তাকিয়ে দেখো, আলফা হাইড্রোজেন আছে ঠিকই, কিন্তু এই পাশে ডবল বন্ড আছে, ডবল বন্ড পাশে থাকলে তোমার কাছে টটোমারিজম করতে পারবে না, তাই টটোমারিজম সবচেয়ে বেটার করছে কি অপশান সি, তার মানে অপশান সি হলো আমার কাছে অ্যান্সার। তো এই ছিল আমাদের জ্যাম
আইআইটির কোশ্চেন। পরবর্তীকালে আরও কিছু কোশ্চেন নিয়ে আমরা ডিসকাস করব। ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য।